আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন একটি রেসিপি শেয়ার করব। আজকে আপনাদের তৈরি করে দেখাবো চিকেন ফ্রাই বিয়েবাড়ির মতো। চলুন মূল রেসিপিতে চলে যাই। এখানে চিকেন ফ্রাই বানানোর জন্য 4টা মুরগি 4 টুকরো করে নিয়েছি। এখানে 16 টুকরোর মতো আছে। এগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে এখন ম্যারিনেট করে নেব। এই জন্য আদা পেস্ট, রসুন পেস্ট দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ করে। এখানে আদা পেস্ট 1.5 টেবিল চামচ নিয়েছি আর রসুন পেস্ট দিয়েছি 1 টেবিল চামচ। এখানে দিয়েছি বাদাম বাটা দিয়েছি 2 টেবিল চামচের মতো। এখানে পাস্তা বাদাম, কাঠবাদাম আর এগুলো মিক্সড করে নিয়েছি। বাদামটা কাজু বাদামও ছিল সাথে। টক দই দিয়েছি 1 কাপ। কাঁচামরিচের পেস্ট দিয়েছি 2 টেবিল চামচ। আর এখানে সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো। এখন এগুলোতে শুকনো উপকরণ মানে মশলাগুলো দিয়ে দিব। এখানে হলুদ গুঁড়ো ছাড়া বাকি সব উপকরণটাই দিব। জিরার গুঁড়ো দিয়েছি 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়ো 1 টেবিল চামচ, তারপর এখানে গোলমরিচের গুঁড়ো দিয়েছি 1/2 টেবিল চামচ, গরম মশলা গুঁড়ো দিয়েছি 1 টেবিল চামচ। সবগুলো পরিমাণ কিন্তু ঠিকভাবে দিয়ে দিতে হবে। আর এখানে টালা জিরার গুঁড়োটা দিয়েছি আমি 1 টেবিল চামচের মতো। যেহেতু চিকেনের অনুযায়ী মশলাটা পরিমাণ মতো নিয়ে নিতে হবে, তা নাহলে স্বাদটা ভালো হবে না। এখানে মরিচের গুঁড়া নিয়েছি 1 টেবিল চামচ। ঝাল আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন। যেহেতু কাঁচামরিচ দিয়েছিলাম এই জন্য ওইভাবে দিয়েছি। আর সয়া সস দিয়েছি 2 টেবিল চামচ। আর এখানে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। যেহেতু সয়া সসটা দিয়েছি এই জন্য লবণটা কিন্তু একটু পরিমাণ মতো বুঝে শুনে দিবেন, তা না হলে কিন্তু অনেক সময় লবণের পরিমাণটা বেশি হয়ে যায়। আর এটা খুব ভালো করে ম্যারিনেট করে মানে ভালো করে মাখিয়ে নিয়ে ফ্রিজে রেখে দেবো 3-4 ঘন্টার জন্য রেস্টে। একটু বেশি সময় ধরে যদি হাতে সময় নিয়ে এটা রান্না করেন তাহলে কিন্তু ভালো হয়। আর ম্যারিনেট করে বেশি সময় রাখলে চিকেনটা খেতেও ভালো স্বাদ হবে। এটার ভিতরে মশলাটা পুরোপুরি ঢুকে যাবে এবং ভাজার পর এটা খেতে অনেক টেস্ট হবে। এভাবে করে ভালো করে মাখিয়ে নিচ্ছি, খুব সুন্দর করে মাখিয়ে নেব। যেহেতু সব উপকরণগুলো দেওয়া হয়ে গিয়েছে আর এটা খুব ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে ঢেকে রেখে দেব নর্মাল ফ্রিজে। আর নর্মাল ফ্রিজে রাখলে আপনাদের যদি হাতে সময় থাকে 7-8 ঘন্টাও রাখতে পারেন। রান্নার আগে এটা বের করে নেবেন। আমি প্রায় 4-5 ঘন্টার মতো রেখেছিলাম। এখন এটাকে আমি ঢেকে দেব। প্রায় 5 ঘন্টার পর এটাকে বের করে নিয়েছি। আর এখানে এটা কোটিং করার জন্য চিকেনের একটা লিকুইড কর্নফ্লাওয়ার, পানি, লবণ আর কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। এখন চিকেনটাকে এটার ভিতরে ভালো করে ডুবিয়ে নিয়ে আর এখানে ব্রেড গাম নিয়েছি। এখানে ব্রেড গামটা আপনারা টোস্টের গুঁড়া অথবা পাউরুটি দিয়েও করে নিতে পারেন। আর এটাকে ব্রেড গামে ভালো করে গড়িয়ে নিচ্ছি। এবারে চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে চিকেনগুলো দিয়ে মিডিয়াম হিটে ভেজে নিতে হবে। এভাবে কালার করে ভাজতে হবে যাতে চিকেনটা ভিতর থেকে কিন্তু ভাজা হয়ে যাবে। ভাজার পরে এটা গরম পরিবেশন করবেন। ফ্রাইড রাইস, কাচ্চি বা পোলাওর সাথে খেতে পারবেন। বাচ্চা বড় সবাই বেশ পছন্দ করবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।